মৃত্যুদণ্ড দিয়েছে, আমি পরোয়া করি না। আমি বাংলাদেশে ইনশাল্লাহ আসবই, অবশ্যই আমি আসব। আর তাদের মৃত্যুদণ্ড, তাদের ফাঁসির দড়ি কত শক্ত বা কত বুলেট আছে সেটা নিশ্চয়ই যাচাই করব। ভাইরা আমার, যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে। একদিকে বাংলাদেশ সেনাবাহিনী, অন্যদিকে ইউনূস গং স্বাধীনতা বিরোধী, অন্যদিকে আওয়ামী লীগ। বিজয়ী হবে ৭১। সুতরাং আমাদের গেরিলা বাহিনী, গেরিলা ফোর্স, রিজার্ভ ফোর্স, মুক্তি বাহিনী, ৭১-এর মুক্তি বাহিনীর সৈনিকদের ভাইদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, নিজেদের সমর্থকদের খোঁজ নিতে হবে, সমর্থকদের উদ্বুদ্ধ করতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার এই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশবিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। পাকিস্তানপন্থী ডিএমপি কমিশনার বয়ান দিচ্ছে পুলিশ আত্মরক্ষাতে চাইলে গুলি চালাতে পারবে, তাহলে শেখ হাসিনা কেন অপরাধী হবে? ডিএমপি কমিশনার যদি এইটা বলে যে পুলিশ আত্মরক্ষাতে গুলি চালাতে পারবে, পুলিশ আত্মরক্ষাতে যে কোনো ধরনের দমন পীড়নের সিদ্ধান্ত বা পদক্ষেপ গ্রহণ করতে পারবে, তাহলে তো জুলাই মাসে শেখ হাসিনার সরকার যখন ক্ষমতায় ছিল তখন তো পুলিশ যেই পদক্ষেপটা নিয়েছে আত্মরক্ষার্থে, এটা তো ঠিকই নিয়েছে। যদিও তারা বাঁচতে পারে নাই, যদিও ওই প্রেগনেন্ট নারী কনস্টেবলটাকে পুড়িয়ে মারা হয়েছে, আত্মরক্ষার জায়গায় তারা পেরে উঠতে পারে নাই, কিন্তু আইনকে সম্মান জানিয়ে তারা আত্মরক্ষার চেষ্টা তো করেছে। এই জিনিসটার কারণে প্রধানমন্ত্রীর ঘাড়ে ব্লেম দিয়ে তাকে মৃত্যুদণ্ডের রায় পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে, মানে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কোর্ট দিয়েছে। তাহলে কেন বিএনপি প্রধান আসাদুজ্জামান এবং সিএমপি কমিশনার তাদের ফাঁসির রায় হবে না? কেন হবে না? বর্তমান বাংলাদেশ দুই শিবিরে বিভক্ত, একটা বাংলাদেশপন্থী শক্তি আর একটা পাকিস্তানপন্থী শক্তি। বর্তমান সময়ে রাষ্ট্রীয় ক্ষমতায় উচ্চ পদস্থ পদগুলোতে যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা দায়িত্ব পালন করছেন তার মধ্যে অধিকাংশই পাকিস্তানপন্থী চিন্তাধারাকে সাপোর্ট করছেন। তার ধারাবাহিকতায় গত 2 দিন আগে অর্থাৎ 17ই নভেম্বর বাংলাদেশে একটা চাঞ্চল্যকর রায় দেওয়া হয়েছে, বাংলাদেশের আদালত দিয়েছে। সেটা হচ্ছে শেখ হাসিনার ফাঁসির রায়। কেন? কারণ জুলাই আন্দোলনের দমন পীড়নে পুলিশ গুলি চালিয়েছে এবং প্রধানমন্ত্রী হিসেবে সেটা দায়ভার তার ঘাড়ে বর্তায়, এবং এজন্যই তাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। তাকে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের পাকিস্তানপন্থী কোর্ট। এখন কথা হচ্ছে, বাংলাদেশের এই পাকিস্তানপন্থী কোর্ট যদি পুলিশ গুলি চালানোর জন্য শেখ হাসিনাকে ফাঁসি দিয়ে থাকে, তাহলে তার ঠিক 2 দিন পরে পুলিশ প্রধান অর্থাৎ ডিএমপি কমিশনার এবং পুলিশ প্রধান সহ পুলিশের একটা অংশ বলছে যে পুলিশ চাইলে গুলি করতে পারে এবং এটা আত্মরক্ষাতে করা যায়, এটা আইনে আছে। তাহলে শেখ হাসিনা কেন অপরাধী হবে? বর্তমান সময়ে যারা রাষ্ট্র ক্ষমতা জিম্মি করে আছেন বড় বড় পদে, অধিকাংশই পাকিস্তানপন্থী, এবং তাদের একমাত্র এজেন্ডা হচ্ছে বাংলাদেশ যতটুকু উন্নয়ন হয়েছিল তার থেকে তাকে এনিহাও পিছায় নিয়ে আসতে হবে। কারণ শেখ হাসিনা থাকলে বাংলাদেশটাকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করতে পারে, বাজার কেউ দখল করতে পারে না। ঠিক একইভাবে এখন তো শেখ হাসিনা নাই, চাইলেই বাংলাদেশের গার্মেন্টস সেক্টর নিয়ে নেওয়া যাবে, চাইলেই বাংলাদেশের বন্দরগুলো নিয়ে নেওয়া যাবে, চাইলেই বাংলাদেশের যে কোনো সেক্টর নিয়ে নেওয়া সম্ভব। তাহলে শেখ হাসিনা থাকার কি দরকার? মেরে ফেলো তাকে, এবং সেটাই করতেছে বর্তমান সরকার, এবং এই জন্যই তাকে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছে। পুরো কোর্টকে জিম্মি করে এই রায়টাকে ম্যানিপুলেট করা হয়েছে। কারণ আপনারা জানেন বাংলাদেশের কোর্ট টাকা হলে ওই কোর্টে সব হয়। ম্যাজিস্ট্রেটের খাস কামরায় যাও টাকা দিয়ে রায় ঘুরে নেওয়া যায়, এটা তো কমন। চাইলে পিপি কিনাও রায় ঘুরে নেওয়া যায়। সেখানে সমগ্র কোর্টে যখন আমেরিকান ফান্ডিং অর্থাৎ ডিপ স্টেটের ফান্ডিং ঢোকে, বড় বড় ইউরোপীয় ইউনিয়নের ডলার ঢোকে, তখন কি আর রায় শেখ হাসিনার পক্ষে আসবে? মোটেও আসবে না। অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে কোর্টের ক্লার্ক পর্যন্ত যদি ওদের কেনা থাকে, রায় কি শেখ হাসিনার পক্ষে আসবে? আসবে না। এবং সেটাই হয়েছে। কার ফাঁসি দিতে চান আপনারা? দেশের স্থপতির মেয়েকে, যার বাপ এই দেশটাকে স্বাধীন করে গেছে? যখনই বাংলাদেশ একটু এগিয়ে যাওয়ার চিন্তা করছে, যখনই বাংলাদেশ একটু আগানোর চিন্তা করছে, তখনই বাংলাদেশকে পিছিয়ে নেওয়ার জন্য এই বহিঃশক্তি ষড়যন্ত্র করেছে। সেই বহিঃশত্রু এবং বহিঃশক্তিকে সব সময় সহযোগিতা করেছে পাকিস্তান। কারণ বাংলাদেশের সমাজে পাকিস্তানের একটা গোপন নেটওয়ার্ক সবসময় কাজ করে। হয়তো টাকা দিয়েছে ডিপ স্টেট, হয়তো টাকা দিয়েছে পশ্চিমা গোষ্ঠী, কিন্তু তারা সরাসরি আমাদের দেশে কোনো হস্তক্ষেপ করে নাই। তারা এই পাকিস্তানপন্থী কমিউনিটি, যেটা বাংলাদেশের নাগরিক, খায় বাংলাদেশে, পরে বাংলাদেশে কুলি ফলায় পাকিস্তানের নাম কইরা, ভোট দিলে পাকিস্তানের নাম কইরা, এই সমস্ত ব্যক্তিদের দ্বারাই এই দেশের ক্ষতি হয়েছে। দেশটা স্বাধীন করে দিল, বঙ্গবন্ধুরে মারা ফেললো, দেশটা উন্নয়ন করে দিল, এখন শেখ হাসিনাকে মারার চক্রান্ত চলতেছে। তার মানে আমরা বুঝি না বাংলাদেশের স্বাধীনতা কারা হরণ করতে চায়? যে লোকটা দেশ স্বাধীন করে দিল, বাংলাদেশে স্থাপন করে দিল, তাকে মেরে ফেলা হলো 75-এ। তাকে কিন্তু রিমাইন্ডার দেওয়া হয়েছিল আপনাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। সে কিন্তু এটা বিশ্বাস করে না, কারণ সে চিন্তা করছে আমি বঙ্গবন্ধু, এরা সবাই আমার সন্তানের মতো, এরা আমাকে মারতে পারে না, কিন্তু তাকে মেরে ফেলেছে। ঠিক একইভাবে ওই সন্তানের নাতি প্রজন্ম দিয়ে শেখ হাসিনাকে মারার চক্রান্ত চলছে। কারণ শেখ হাসিনা বাংলাদেশে বিনিয়োগ আনছে, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করছে, বাংলাদেশকে
বিশ্বের কাতারে উন্নয়নশীল দেশ হিসেবে তুলে ধরছে। এগুলো শেখ হাসিনার ভুল না? কেন শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নশীল জায়গায় নিয়ে যাবে? কারণ বাঙালির হাতে যদি পয়সা যায়, বাঙালি যদি অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হয়, তাহলে তো বহির্বিশ্বকে ভুলবে না। কারণ এই বাঙালির কাছে সব আছে, বাঙালি চাইলে নিজের খেতে ধান ফলাইতে পারে, বাঙালির কাছে নিজস্ব নদী আছে মাছ উৎপাদনের জন্য। সুতরাং টাকা থাকলে এগুলোকে ইউটিলাইজ করে সবকিছু করতে পারে। তাহলে বিদেশ থেকে আর তাদেরকে খুব একটা বেশি কিছু ইম্পোর্ট করা লাগে না, ইম্পোর্ট করার দরকার পড়ে না। তাহলে এই যে বিদেশ থেকে যেন ইম্পোর্ট করা না লাগে, এই পরিস্থিতিটা কেন শেখ হাসিনা তৈরি করবে? এটার জন্য শেখ হাসিনাকে মেরে ফেলো। আর এটার জন্য কোর্টকে কিনতে হবে, কিনে ফেলো। জামাত যেই পরিমাণ ব্যারিস্টার প্রডিউস করছে বিগত 2 দশকে, আওয়ামী লীগ পরিবার থেকে কয়টা ব্যারিস্টার উঠে আসে না? এই ব্যারিস্টার গুলাই টাকা খেয়ে শেখ হাসিনার বিরুদ্ধে কাজ করছে। এই যে অ্যাটর্নি জেনারেলের কথা বলি, টাকা খেয়ে শেখ হাসিনার পক্ষে রায় ম্যানিপুলেট করেছে। এখনো পর্যন্ত আন্তর্জাতিক আদালতে মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদের যে মামলাটা চলে, সেটা নিয়ে অ্যাটর্নি জেনারেল জাতিকে কোনো কিছু আপডেট দিতে পেরেছে? পারেনি। তার মানে কি? আস্তে আস্তে কোর্টের প্রত্যেকটা সেক্টরে যখন বহিঃসূত্রের ফান্ড ঢোকে, তারা যখন বিক্রি হয়ে যায় এবং তাদেরকে যখন রাষ্ট্রের ভালো ভালো পোস্টে বসায় দেওয়া হয়, তখন রায় কি বাঙালিদের পক্ষে আসবে না ডিপ স্টেটের পক্ষে যাবে? এবং সেটাই হয়েছে। এটা কমন কেস। বাংলাদেশ স্বাধীন করছে, তাকে মেরে ফেলছে। ঠিক একইভাবে বাংলাদেশকে যে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করেছে এবং উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে আসছে, দরিদ্র দেশের সীমা থেকে তাকে মেরে ফেলা দরকার তাকে। তা না হলে ঋণের ব্যবসা কিভাবে করবো? কিভাবে তৃতীয় বিশ্বকে জিম্মি করে ডলারের প্রভাব বজায় রাখবো? কি করবো? তাহলে কি করো? শেখ হাসিনাকে মেরে ফেলো। এবং সেটাই হচ্ছে, সেই চক্রান্তই চলতেছে। ইটস এ কমন কেস। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শকের ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।